প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে, যেটি লালখান বাজার থেকে শুরু করে টাইগার পাস হয়ে রিং রোডের সাথে সংযোগ স্থাপন করেছে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী যে বাসগুলো ছিল, এগুলো শহরের ভিতর দিয়ে আগে যেত। শহরের ভিতর দিয়ে গিয়ে শাহ আমানত ব্রিজ হয়ে বের হতো। এই জন্যে চট্টগ্রাম শহরে প্রচুর জ্যাম লেগে যেত। আর এখন এলিভেটেড এক্সপ্রেস হওয়ার জন্য এটা যেহেতু বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগ স্থাপন করেছে, লালখান বাজার হয়ে টাইগার পাস হয়ে একদম রিং রোড সাথে সংযুক্ত হয়ে টানেল দিয়ে আনোয়ারা হয়ে একদম চলে যাবে কক্সবাজারে। এই জন্যে শহরে একদমই জ্যাম থাকবে না। আর এটা যেহেতু পোর্টের সাথে খুব সুন্দর সংযোগ স্থাপন করেছে, এই জন্যে শিল্প বাণিজ্যেও খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেহেতু অনেক উঁচু, এখন আপনারা উঁচু থেকে চট্টগ্রাম শহরের যে বিল্ডিং আছে সব দেখতে পাচ্ছেন। একটা সময় চট্টগ্রামকে গ্রিন সিটি বলা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এত বেশি ডেভেলপার কোম্পানি হয়েছে, ওরা সব পাহাড়টা কেটে এই যে আশপাশে যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে ওগুলো সব করে গ্রিন সিটি এখন আর নেই চট্টগ্রাম। এলিভেটেড এক্সপ্রেস হওয়ার আগে একটা সময় ছিল আমাদের এখান থেকে পতেঙ্গা যেতে সময় লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা। এখন পতেঙ্গা যেতে আমার মনে হয় 30 মিনিটও টাইম লাগে না। আর এয়ারপোর্টে যারা যেত এদের প্রচুর টাইম লেগে যেত। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়ার আগে এয়ারপোর্টে যেতে টাইম লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো কিন্তু শহর থেকে এয়ারপোর্ট অনেকটা দূরে, তার উপর আবার রাস্তায় প্রচুর জ্যাম থাকতো, এই জন্যে এয়ারপোর্টে যেতে অনেক টাইম লাগতো। আর যারা বিজনেস পারপাসে ঢাকা থেকে বা দেশের অন্যান্য কোনো প্রান্ত থেকে শহরে প্রবেশ করতে চাইতো, এরা আসলে চট্টগ্রামে আসতে চাইতো না। চট্টগ্রাম শহরে আসতে এত টাইম লাগে এয়ারপোর্ট থেকে, এই জন্যে। আর আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারেক বিল্ডিং এরিয়া বলে এই জায়গাটাকে। বারেক বিল্ডিং হচ্ছে বিশাল একটা বিল্ডিং, কিন্তু ওই বিল্ডিংয়ের নামই এখন ওই এলাকাটা হয়ে গিয়েছে চট্টগ্রাম বারেক বিল্ডিং। তো যে বিজনেসের কথা যেটা বলছিলাম, এখন এলিভেটেড এক্সপ্রেস হওয়ার জন্যে পোর্টে যেতে বা চট্টগ্রাম বিচে যেতে, পতেঙ্গা যেতে, শহরে আসতে একদমই টাইম অর্ধেক লাগে এখন। আর এখানে যেহেতু রিক্সা এই টাইপের যানবাহনগুলোকে উঠতে দেয় না, ধীরগতির যে যানবাহনগুলো আছে, এই জন্য উপরে আসলে একদমই জ্যাম থাকে না। এখানে যেহেতু প্রাইভেট কার, বাস, ওই দ্রুত গতির যানবাহনগুলো চলাচল করে, এই জন্য জ্যামের উপরে সম্ভাবনা একদমই নেই। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর নিশ্চয়ই চট্টগ্রামে আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেখবেন। আর এখন আমরা যাচ্ছি বঙ্গবন্ধু টানেল দেখতে। তো সবটা তো আসলে একটা ভিডিওতে ধারণ করা যাচ্ছে না, এই জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিওটা এটাতে, আর টানেলের ভিডিও আছে আমার আরও 2-3টা ভিডিও হবে টানেলের। আশা করছি আপনারা বঙ্গবন্ধু টানেল দেখতে চাইলে আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্ট শুরু হয়ে গিয়েছে। পোর্টের পরেই হবে রিং রোড হয়ে আমরা বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করব। আর এগুলো আপনি দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। আর বঙ্গবন্ধু টানেল হয়ে আমরা একদম আনোয়ারা পর্যন্ত যাব। তো এই জন্যে চট্টগ্রাম শহর থেকে প্রবেশ পথ আর আনোয়ারা থেকে প্রবেশ পথ দুইটা দেখতে পারবেন আপনারা। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।